আজ বানিয়েছিলাম তন্দুরি চিকেন, ঘরোয়া কিছু সহজ উপকরণ দিয়ে। এইভাবে তন্দুরি চিকেন বানালে পরিবারের কোনো সদস্যই আর রেস্টুরেন্টে খাবে না, এটা আমি কথা দিয়ে বলতে পারি। এই তন্দুরি চিকেন স্বাদ হয়েছিল দুর্দান্ত। চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি 1.5 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা গোটা লেবুর রস আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন ম্যারিনেট করতে দেবো প্রায় আধা ঘন্টার মতো। বেশ ভালো করে এইভাবে দোলে দোলে মাখতে হবে, মানে মাসাজ দিতে হবে আর কি। দেখুন মাংসগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি বলে এইভাবে লেগ পিসগুলোর মধ্যে কাট দিয়ে দিয়েছি, যার জন্য মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করে যাবে। এখন আমি একটা তন্দুরি মশলা বানিয়ে নেবো। তার জন্য আমার লাগবে এলাচ 12টা, লবঙ্গ 8টা, দারুচিনি স্টিক 4 ইঞ্চি, সামরিচ লাগবে 1 টিস্পুন, কাসুরি মেথি 1 টেবিল স্পুন, সর্ষে 1/4 টিস্পুন, শুকনো লঙ্কা 5টা, ধনে 1 টেবিল স্পুন, জিরে 1 টিস্পুন, কাবাব চিনি 1 টিস্পুন, জায়ফল হাফ পিস আর জয়িত্রী লাগবে 1 পিস। এই সব কিছুর আমি একটা মিহি গুঁড়ো করে নেব। বিশ্বাস করুন এই মশলার টেস্ট এবং গুণগত মান বাইরের কেনা মশলার থেকে হাজার হাজার গুণ বেশি। বাড়িতে এটা বানানোর চেষ্টা করে তন্দুরি চিকেনটা বানাবেন, অবশ্যই খুব ভালো খেতে হবে। এরপর দেবো হাফ টিস্পুন আমচুর পাউডার আর বিট লবণ, সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন আজিনামোটো। চাইলে এটাকে স্কিপও করতে পারেন। দেখুন খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হয়ে গেছে। চলে যাব নেক্সট স্টেপে। এই পর্যায়ে আমি একটা বাটি গ্যাস ওভেনে বসিয়ে নিয়ে তার মধ্যে 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। অবশ্যই কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ওভেনটা অফ করে দেবেন। তারপরে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেবেন। এটা কিন্তু ওই যে ফুড কালারটা ব্যবহার করা হয় সেটা আর ব্যবহার করতে হবে না, এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা কালার এনে দেবে। এরপরে ম্যারিনেট করা চিকেনের মধ্যে 1.5 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সেই আমাদের ঘরোয়া ফুড কালারটা। দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। টক দইটাকে আমি এইভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ, 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, এরপর আমি দিয়ে দেবো ছাতুটা আমি এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আর চাইলে আপনারা এখানে বেসনেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেসনটাকে একটু ঘি বা মাখনের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করবেন। এরপরে দিয়ে দেবো বাড়িতে বানানো সেই বিখ্যাত তন্দুরি মশলা, যা খেতে আর যার গন্ধটা অসাধারণ, যেটা আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে। দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু ক্রাশ করে দিতে হবে, কারণ দিলে একটুকুও গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না বা কোনো রকম প্রবলেম হবে না এবং টেস্টটাও বেশ ভালো হবে। 1 টেবিল স্পুন কাসুরি মেথি বেশ ভালো করে হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। এই মাসাজটা না একটু সময় ধরে করবেন, যাইতাইভাবে করবেন না, কেননা যতটা পারবেন মশলাগুলো এইভাবে ঢুকে গেলে না খেতে অসম্ভব ভালো হয়। আমি এখানে না এই বড় বড় লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন, তাতে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স আসবে না। একটু সলিড পিস থেকে একটু হাড়ের পিসগুলো নেবেন, খেতে একটু ভালো হবে তন্দুরি চিকেনে। আর চাইলে সলিড পিসও নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি সমস্ত মশলা সহ মাংসকে খুব ভালোভাবে সময় নিয়ে ধরে মাখিয়ে নিয়েছি, দেখতে থাকছে দেখুন। এখন এটাকে 6 ঘন্টা ম্যারিনেট করতে দেবো। চাইলে আপনারা হাতে যদি সময় কম থাকে কমপক্ষে 2 ঘন্টা তো ম্যারিনেট করবেন। ওভারনাইট ম্যারিনেট করলে আরও ভালো হবে। এখন এই বড় বড় পিসগুলোকে আমি একটা তাওয়ার মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি আর এইভাবে রেখে দেবো, যাতে একটা সাইড একটু পুড়ে মতো যায়। দেখুন উল্টাচ্ছি, পুড়ে মতো গেছে, মানে একটু লাল লাল মতো হয়ে এসছে, কারণ মাংসগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ হতে দিতে হবে, কারণ যেহেতু একটু বড় পিস আছে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মানে 5-6 মিনিট রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর দেখুন যখনই দেখবেন যে এই যে হাড্ডির কাছটা থেকে একটু মাংস ছেড়ে এসছে, লেগ পিসের কাছ থেকে মাংসগুলো ছেড়ে এসছে, তখনই ভাববেন এটা মোটামুটি কুক হয়ে এসছে। দেখুন এই পর্যায়ে মোটামুটি সব
হাড্ডি থেকে মাংসগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে। এখন এটাকে জাস্ট তন্দুর মানে আমাদের যেটা কি বলবো সাবস্টিটিউট তন্দুরের ওপরে দেওয়ার অপেক্ষায়। তো আমার কাছে তো বিশেষ কিছু নেই, এটা মাইক্রোওভেনের সাথে এরকম একটা জালি সবসময় দিয়ে থাকে। তো আমি এর ওপরে গ্যাসটা যাতে পুরোটা নোংরা না হয় একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পাওয়া যায়, সেটাকে একটু টেনে টুনে বাড়িয়ে নিয়েছি। আমার কাছে এমনি ফয়েল কোনো ছিল না, অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় না, তো সেইগুলোকে নিয়ে এরকমভাবে টেনে টুনে মধ্যিখানটা গোল করে কেটে নিয়েছি, কেটে দিয়ে আর দিয়ে দিচ্ছি। এতে একটুকুও না গ্যাসটা নোংরা হবে না, মানে আশপাশগুলো, ওভেনটা একটু নোংরা হবে বাট আশপাশগুলো নোংরা হবে না। আর আমি এর মধ্যে মশলাগুলো একটু ভালো করে করে দিচ্ছিলাম যাতে এর মধ্যে পুরো মশলাগুলো ঢোকে। আর শীতকালের সময় আর বেশি তো বাটারটা গলেনি, যা ছিল তাই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ধরে ধরে গায়ের ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি বাটারটা। যেভাবেই লাগান না কেন খেতে না দুর্দান্ত হয়, বাড়ির বানানো জিনিসের স্বাদই আলাদা হয়। তন্দুরি চিকেন কিন্তু অলমোস্ট ডান। আমি শেষবারের মতো একটু বাটারটা ব্রাশ করে দিলাম। কি ভাবছেন যে চলে যাচ্ছেন? চলে যাবেন না কিন্তু, এরপরে কিন্তু আরও একটু টুইস্ট আছে, সেই টুইস্টটা দেখে তো যান। যারা স্বাস্থ্য সচেতন তারা এই পর্যায়ে খেয়ে নিতে পারেন। তন্দুরি চিকেন বানানো রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দেবো। চাইলে এই পর্যায়গুলো আপনারা স্কিপও করে দিতে পারেন, যারা মনে করবেন একটু হেলথ কনসিয়াস বাটারটা বেশি দেবেন না। আর আমরা তো হেলথ কনসিয়াস না, আমরা খাদ্য রসিক, বেশি বেশি করে খেতেই ভালোবাসি খালি। এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম বেশ কিছুটা, আর একটা লেবুর রস। এরপরে একটু চাট মশলা দিলে ভালো হতো, আমি সেটা পরে ছড়িয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছিলো, তো দিতে পারেন আপনারা। আর দিয়ে দেবো বেশ কিছুটা কোচানো ধনেপাতা। আর আমার কাছে তো টস করার মতো সেরকম কোনো পাত্র ছিল না, লেগ পিসগুলো যেহেতু বড় বড় ছিল তাই এগুলোকে হাত দিয়েই বেশ ভালোভাবে এরমভাবে গায়ে লাগিয়ে লাগিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে শুধু সার্ভের পালা। এত ভালো খেতে হয় এই তন্দুরি চিকেন যে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। তবুও বলছি বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।